আগস্ট থেকে এখন পর্যন্ত ৯ মাস ৩ ফরম্যাটে ১০টি সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ২২টি ম্যাচ খেলেছে টাইগাররা। ২২ ম্যাচের মধ্যে ১৫ ম্যাচে হার রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগস্টে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ জয়ের পর নভেম্বর পর্যন্ত টানা হারের লজ্জার রেকর্ড সঙ্গে এখন বাংলাদেশের। ফেব্রুয়ারিতে খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো সুবিধা করতে পারেনি টাইগাররা। জুলাই বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত 10টি সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে, টেস্ট ও টি-20 ম্যাচ। এর মধ্যে 22টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে হেরেছে 15 ম্যাচেই। ম্যাচ জয়ের থেকে ম্যাচ হেরেছেই বেশি। অথচ জুলাই আন্দোলনের সরকার পতনের পর নতুন করে ঢেলে সাজানো হয়েছে বিসিবি। নতুন করে বোর্ড সাজানোর পর ক্রিকেটকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নয়া সভাপতি। গেল ৯ মাসের শুরুতে আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। সেই টেস্টে অবশ্য পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। ২ ম্যাচের টেস্ট সিরিজের জয় পেয়েছে বাংলাদেশ। এরপর যেন নিজেদের হারের রেকর্ড নিজেরাই ছাড়িয়ে যায় শান্ত মিরাজরা। পরের ৬টি সিরিজের মধ্যে কোনোটিতেই জয় নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্টে হার, ৩ ম্যাচের টি-20 সিরিজেরও কোনো ম্যাচে জয় নেই মিরাজ শান্তদের, হয়েছে হোয়াইট ওয়াশও। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে একই চিত্র। ২ ম্যাচের টেস্ট সিরিজের কোনো ম্যাচে জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচের ওডিআই আর ২ ম্যাচের টেস্টেও কোনো জয় নেই বাংলাদেশের। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট সিরিজে ড্র করার পর আবার ৩ ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। টানা ৪ মাস হতশ্রী পারফরমেন্স করে ডিসেম্বরে ২ ম্যাচের টি-20 সিরিজে জয় নিয়ে ফেব্রুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যায় বাংলাদেশ। সেখানেও কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। সবশেষ ৭ বছর পর বিপদের বন্ধু জিম্বাবুয়ের কাছেও টেস্ট হেরে ক্রিকেট পাড়ায় এখন নেতিবাচক সমালোচনার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।